আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং এন্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। টিন শেড মানে হাফ বিল্ডিং, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে হবে একটা হাই কমোড, একটা বেসিন এবং শাওয়ার। ঠান্ডা গরম কোনো অপশন নাই, এখানে হবে না। আমরা প্রথমে মেজারমেন্টগুলো করে নিব, তারপরে সেটিং করবো আর কি। এটা হচ্ছে ফ্লোর থেকে আমরা সেন্টারটা রাখবো হচ্ছে 30 ইঞ্চি 5 ফিট উচ্চতা আর কি। কনসেন্ট্রেট কক এটা রাখবো 4 ফিট উচ্চতায়। আর শাওয়ারের পয়েন্ট রাখবো আমরা 4 ইঞ্চি নিচে ছাদ থেকে। আমাদের কনসিল ওয়ারিং শেষ, 2টা বাথরুম। এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম। এখানে হচ্ছে প্যান, একটা বেসিন আর শাওয়ার। আমি দেখাই, এটা হচ্ছে বেসিনের পয়েন্ট। ওয়াল থেকে আমরা 7 ইঞ্চি দূরত্ব নিছি। আর এটা হচ্ছে বদনার যে পয়েন্ট, সেটা পিছনের ওয়াল থেকে নেওয়া আছে 32 ইঞ্চি সেন্টার এটা। আর এটা কিন্তু উচ্চতা একটু বেশি দেওয়া হয়েছে আনুমানিক। আমরা প্যানের উপরে যে পয়েন্টগুলো রাখি বদনার জন্য 12 ইঞ্চি, প্যানের থেকে 18 ইঞ্চি উপরে রাখা হয়েছে, কারণ হচ্ছে এখানে বালতি ইউজ হবে আর কি। আর এখানে আছে ফ্লাশের পয়েন্ট, বরাবরের মতো এখান থেকে 7 ইঞ্চি সেন্টার দেওয়া আছে। আর এই পাশে শাওয়ার, এখানে বালতির যে পয়েন্টটা, এটা আমরা বরাবরের মতো 30 ইঞ্চি সেন্টার রাখা আছে। কনসেন্ট কক এটা রাখা আছে 48 ইঞ্চিতে, এবং শাওয়ারের যে পয়েন্টটা সেটা কিন্তু 7 থেকে 4 ইঞ্চি নিচে দেওয়া আছে। এটা একটা মাস্টার বাথরুম। প্রথমত এখানে দরজা বরাবর দেওয়া আছে বেসিন, বরাবরের মতো 7 ইঞ্চি সেন্টার ওয়াল থেকে। আর এখানে শাওয়ার, শাওয়ার যে বালতির পয়েন্ট 30 ইঞ্চি সেন্টার, 48 ইঞ্চি উচ্চতায় কনসেন্ট কক, এবং ছাদের যে আছে শাওয়ারের যে পয়েন্টটা ছাদের থেকে 4 ইঞ্চি নিচে। আর এই পাশে আছে হাই কমোড।
এটাও দেওয়া আছে 32 ইঞ্চি সেন্টার পিছনের ওয়াল থেকে। এটা হচ্ছে পুশ শাওয়ারের পয়েন্ট, আর এই পাশে প্লাসের পয়েন্ট হাই কমোডের। এটা কিন্তু আমি এই পয়েন্টটা আমি সবসময় বলি, আমি কিন্তু ফ্লোর থেকে 6 ইঞ্চি উপরে রাখি আর কি, যেন ফার্স্ট ট্যাঙ্কের নিচে থাকে, যেন গোডাউনে বাধা গোছল না হয় ক্ষমতা সেটিং করার সময়। এটা হচ্ছে হাই কমোডের পয়েন্ট। এটা সাইড থেকে নেওয়া আছে আমার 20 ইঞ্চি, আর পিছন থেকে আছে 10 ইঞ্চি। এগুলো নর্মাল হাই কমোড হবে। আর এটা হচ্ছে ওয়েস্ট লাইন পানি যাওয়ার জন্য। আচ্ছা, পুরো বাথরুমের মেজারমেন্ট সেটা দেখাচ্ছি আপনাদের। পুরো ফুটেজটা দেখায় বাথরুমের পজিশনটা এরকম। এখানে শাওয়ারটা আমি ডান পাশে যে ওয়াল, প্রথমত আমি মেজারমেন্ট করে বাথরুমের লম্বা কতটুকু আছে। লম্বা হচ্ছে 7 ফুট 4 ইঞ্চি, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 6 ফুট। আর শাওয়ারটা আমি এখানে রাখছি। ডান পাশের ওয়াল থেকে আমার 34 ইঞ্চি দূরত্ব দেওয়া আছে। আর এই পাশে হবে ফ্যানের এরিয়া নিচ্ছি আমরা 32 ইঞ্চি। ফ্যানের এরিয়া 32 ইঞ্চি বাদ দেওয়ার পরে এই পাশে আমি লাগা পাচ্ছি 4.5 ফুট। সেখানে কিন্তু আমি এখানে ফ্যানের এরিয়া থেকে বাদ দিয়েছি মাত্র 20 ইঞ্চি। স্পেসটা অনেক পরে এখানে দেওয়া যায় আমার। ফ্যানের এরিয়াটা আমি দেখি, পিছন থেকে আমার করা আছে 11 ইঞ্চি সেন্টার, আর সাইড থেকে দেওয়া আছে 19 ইঞ্চি। আর ফ্যানের এরিয়াটা আমরা বাদ দিয়েছি সামনের দিকে 3 ফুট, আর সাইড থেকে দেওয়া আছে 32 ইঞ্চি। এটা হচ্ছে ফ্যানের এরিয়া। ওইখানে হবে শাওয়ার। এখানে কিন্তু বেসিন এরিয়া আমরা প্রায় করবো 3 ফুট। এখানে কিন্তু আমি বেসিনে রাখছি। আমার তো বেসিন ব্যবহার করলেও এদিকে ফ্যানের যে চোখে হবে আর কি লোকটা, ওখানে কোনো সমস্যা হবে না। আর এই পাশে শাওয়ারের জন্য এখানে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। অনেক বড় বাথরুম এখানে। ওই পাশেটা দেখা যাচ্ছে 7 ফুট 4 ইঞ্চি এবং 5.5 ফুট প্রস্থ। এখানে আমি এখানে হবে হাইকমোড এই পাশে নিচ্ছি। এখানে কিন্তু সেম একইভাবে রাখা আছে। এই পাশটা দেখে প্রথমত শাওয়ারের যে এরিয়া, হাইকমোডের এরিয়া কিন্তু আমরা বাদ আছে 32 ইঞ্চি এখানে। আর এই পাশে জায়গা আছে 5 ফুটের বেসিন এরিয়া কিন্তু আমরা 24 ইঞ্চি বাদ আছে। এখানে কিন্তু শাওয়ারের এরিয়াটা আমরা পাচ্ছি 32 ইঞ্চি। ঠিক মাঝের মধ্যে আমরা শাওয়ারটা রাখছি আর কি। এখানে হবে বেসিন এরিয়া বাদ দিচ্ছি, জায়গা পাচ্ছি এখানে 32। প্যানের কমোডের এরিয়া এবং বেসিন এরিয়া বাদ দেওয়ার পরে যে জায়গাটা পাচ্ছি 32 ইঞ্চি, সেখানে সেন্টার দিচ্ছি আমরা শাওয়ারটা। আর এই পাশে হচ্ছে কমোড। আর হাইকমোডের যে মেজারমেন্ট নর্মাল একটা হাইকমোড হবে। আমরা রাখছি 10 ইঞ্চি সেন্টার পিছনের ওয়াল থেকে, আর সাইড থেকে রাখা আছে 20 ইঞ্চি। আর এটা হচ্ছে ওয়েস্টের লাইন। আর এই পাশে যে বেসিন এখানে কিন্তু 12 ইঞ্চি সেটা দেওয়া সাইড ওয়াল থেকে ওয়েস্ট পাইপের যে মাপটা আর কি। আর সামনে থেকে আছে 7 ইঞ্চি সেন্টার ওয়েস্ট পানির লাইনের মাপ। অ্যাকচুয়ালি কাজ ধরার আগে আমাদের যে মেজারমেন্টগুলো করতে হয়, আমি কিন্তু এইভাবে মেজারমেন্টগুলো করে নিয়েছি, বা সবসময় আমরা এটা হিসাব করি যে কোন জিনিসটা কোন দিকে দিলে ব্যবহারিক সুবিধাটা বেশি পাওয়া যায়। এটা কিন্তু বাথরুমের দরজা। আমি দরজায় ঢুকতেছি, দরজাটা এইদিকে চাপবে আর কি। ডান পাশে বরাবর হচ্ছে বেসিন, এর পাশে শাওয়ার, আর এই পাশে হচ্ছে হাইকমোড। এটা হচ্ছে দরজা, হাইকমোডে থাকবে ওই পাশে। এরকম বাথরুমের পজিশনটা। আমার প্ল্যানে যদি কোনো ভুল থাকে সে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। হয়তো বা বেসিনটা এখানে বা ওইদিকে হলে ভালো হতো, এরকম কোনো সমস্যা যদি মনে করেন সেক্ষেত্রে আমাকে জানাবেন। আমি অবশ্যই এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি কাজগুলো ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে হয়তো বা নতুন কোনো কাজ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।